শালা চাটা আগে রাখি কাঁচা দিয়ে নিয়ে তারপরে আপনাদের জব্দ করছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসাই। তো আজকে আপনাদের সামনে যে জন্য চলে আসা সকাল সকাল, আসলে সকালের ওয়েদারটা কেমন, আসলে খুব তো ভালোই দেখতেছেন। তো সকালে চা হাতে আপনাদের সামনে চলে আসলাম কিছু ইম্পর্টেন্ট কথা বলতে। তো আমার ইম্পর্টেন্ট কথাগুলো এলো এই বিষয়টা নিয়ে। তো আজকে অনেক মজার চলে, আনন্দের চলে, অনেক কথাই বলবো, কথাগুলো আপনাদের কাজে লাগবে, সবাই অনেক মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? তো দাঁড়ান আগে একটু চা খাইয়ে নিই, জিভে পুড়ে যাচ্ছে। তো সবার উদ্দেশ্যে এই জন্য আসা আর কি। তো বর্তমানে ফেসবুকে ডাক্তারের অভাব নেই, আপনারা খুব ভালোভাবেই জানেন। আর এক এক ডাক্তার এক এক কায়দায় চিকিৎসা দিচ্ছে ফেসবুকে, ঠিক আছে? তো আমি আসলে যারা আপনারা নতুন আছেন ফেসবুকে, তারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদেরকে কাজে লাগবে। তা না হলে আপনাদের কিন্তু এ দ্বারে ঘুরতে ঘুরতে জীবন শেষ হবে, সফলতা আর খুঁজে পাবেন না। তো চা খাওয়ার ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কথা বলবো, তো কেউ কিছু মনে নেবেন না। আর আসলে সবাই তো এক জায়গায় করতে পারবো না, তাই সবাই মিলে চা খেতেও পারবো না, একা খাচ্ছি, কেউ কিছু মনেও করবেন না। তো সর্বপ্রথম যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হলো যে এখন বর্তমান ফেসবুকে যেসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা 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 আছে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ ফলোয়ার্স যাদের আছে, ঠিক আছে? তারা প্রত্যেকে কি বলে যে আপনারা আপনাদের সামনে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা একটা গঠনমূলক কমেন্ট করবেন, 2টা 5টা কমেন্টের রিপ্লাই কমেন্ট করবেন, আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আরে ভাই, তারপরে তারা লাইভ করে, সেই লাইভগুলো আপনাদেরকে শেয়ার করতে বলে, হয়তো আপনারা সেখান থেকে কিছু ফলোয়ার বা কিছু বন্ধু পান, ঠিক আছে? তো আপনারা একটা জিনিস বিষয় খেয়াল করে দেখবেন যে আপনারা ওখান থেকে যে লাইভটা শেয়ার করে বা সেখানে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে আপনাকে হয়তো 2টা 5টা 20টা এরকম ফলোয়ার্স আসবে, কিন্তু সেই ফলোয়ার্স, সেই 20টা ফলোয়ার্স কি আপনার নিয়মিত পোস্টে কমেন্ট করে, লাইক রেট দেয়? ঠিক আছে? তো কখনোই দেয় না, কারণ ওইটা আপনি জোর করে ভালোবাসা নিয়ে আসছেন, ঠিক আছে? তো আপনারা আপনাদের নতুনদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, কারণ আমি এই ফেসবুক জগতে অনেক দিন ধরে আছি, ঠিক আছে? আমি এক এক সময় এক এক রূপ নিয়ে আসি। তো দেখলাম যে আমি বর্তমান যে রূপে আছি, কমেডিয়ান রূপে, এই রূপে আমার জন্য বেটার, ঠিক আছে? আমি প্রথমে ফেসবুক জগতে আসছিলাম ড্যান্সিংয়ে, তারপরে চ্যাপ্টারে চলে আসলাম নায়ক সেজে। আরে বাবা, সে যে কি নায়কের পার্ট নিয়ে চলে আসলাম বন্ধুরা! আমার পিছনের কিছু ভিডিও আছে, দেখলেই বুঝতে পারবেন যে কি পার্ট নিয়ে চলে আসছিলাম। এমনকি আমার পিন পোস্টেও একটা ভিডিও আছে নায়কের মুডে। তো এখন আছি কমেডিয়ান মুডে। তো আপনাদেরকে বরাবরই একটি কথাই বলবো যে আপনাদের যে যে বিষয় পারদর্শী, সেই বিষয়ে ভিডিও তৈরি করেন এবং ভিডিওগুলো সুন্দর করার চেষ্টা করেন। এমনিতে আপনাদের ভিউ হবে, সব কিছুই হবে। আগে ভিউ বাড়ান, তারপরে আপনাদের সব কিছুই হবে। অযথায় মানুষের কথায় ভুং বাং করেন না। আমি নিজে বাস্তব পরিমাণ, আমি এইসব ভুং বাং করে যেসব ফলোয়ারগুলো কালেক্ট করছি, সেই ফলোয়ারগুলোই আপনার কি করে যে ওদের সামনে ভিডিও যায়, দাম করে ঢেলা মারে, দাম করে ঢেলা মারে, এতে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। তো নতুনদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে অযথা সমস্ত ডাক্তারের কথা শুনে নিজেদের আইডিটা ধ্বংসের মুখে ফেলে দেবেন না। তো নিজেদের কন্টেন্টটা ভালো করুন, নিজেদের ভিডিওটা ভালো করার চেষ্টা করুন, এমনিতে আপনার আইডিতে ভিউ এঙ্গেজমেন্ট চলে আসবে, ঠিক আছে? তো আপনার আইডিতে যখন প্রচুর পরিমাণে ভিউ আসবে, তখন আপনার ফুলের ভালোবাসা নিয়ে টেনশন করা লাগবে না, তখন আপনার কোনো কিছু নিয়ে টেনশন করা লাগবে, এমনিতেই সব কিছু পূরণ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য বলতেছি যে এইসব নিয়ে টেনশন করবেন না, অযথাই ফেসবুকের ডাক্তারদের কথা শুনে নিজের আইডিটা ধ্বংস করবেন না। আশা করি কথাগুলো সকলেই বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।